আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভাপা ইলিশের রেসিপি। আর ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া ভার। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি মাছটাকে মাখানোর জন্য। আর আমি মাছ কিন্তু আগে থেকেই কেটে রেখেছি, ধুয়ে রেখেছি আর কি। এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আর আজকে আমি যে মশলাটা দিয়েছি এখানে কিন্তু 8 পিস মাছ রান্না করতে পারবেন সেই অনুযায়ী দিয়েছি, তবে আমি কিন্তু 4 পিস মাছ রান্না করব। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি। আর এখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ মানে একটু বেশি দিয়েছি আর কি সরিষা বাটা। তো আপনারা চাইলে কিন্তু আর একটু কম দিতে পারেন, আমার কাছে একটু ঝাঁঝ মনে হয়েছিল, বেশি হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর সরিষাটা আমি বেটে নিয়েছি কিন্তু একটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে, যাতে তিতা না হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর এখন দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি আর কি হলুদের গুঁড়া। তো আপনারা একটু বুঝে দিবেন, যদি বেশি হয়ে যায় তাহলে আবার কিন্তু গন্ধ হয়, সেই ক্ষেত্রে আবার তেলের পরিমাণটা বেশি লাগে। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। তো এই তেলটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। আর এখানে একটা কথা বলে নেই, অনেকেই কিন্তু ভাপা ইলিশের ক্ষেত্রে সরিষাটা দিতে চান না, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সরিষাটা বাদও দিতে পারেন, কারণ সরিষাটা আমি দিয়েছি আমার ভালো লাগে সেজন্য। আর আমার কাছে যেটা মনে হয়েছে আজকে কিন্তু ঝাঁজটা একটু বেশি হয়েছে, তার কারণ যেটা আমি বলে দেই, আমি এখানে কালো সরিষাটা আসলে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য। আপনারা কালো সরিষা সাদা সরিষা দুইটাই সম পরিমাণ দিবেন, তাহলে কিন্তু আর মানে ঝাঁজটা বেশি হবে না। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটাকে মানে আমি বেশ কিছু সময় ধরে একটু মাখিয়ে নিব। আর ভাপা ইলিশের ক্ষেত্রে কিন্তু নাড়ানাড়িও করা যায় না, জাস্ট এটাকে ভাপে করতে হয়। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি আর 4 পিস নিয়েছি হচ্ছে ডিম। তো এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর যাদের হাতে সময় থাকবে না তারা কিন্তু আধা ঘন্টাও রাখতে পারেন। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আপনি দেখতে পাচ্ছেন মাছটা মনে হচ্ছে কিন্তু এখনই রান্না হয়ে গেছে, বাট এখনও কিন্তু রান্না হয় নাই। তো এখন আমি হচ্ছে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিব, যেহেতু এটাকে ভাপে রান্না করব। আমি আরও একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন মাছগুলোকে আমি একটা একটা করে মানে সাজিয়ে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ আর কি, যারা ইলিশ মাছ পছন্দ করে আর কি। তো আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অবশ্যই ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি। আর এটা কিন্তু আমার রান্না কিন্তু মূলত মা খালাদের রেসিপিগুলাই আমি সাধারণত করে থাকি। তো এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কি, কারণ এই মশলাটাই কিন্তু খুবই মজার। আর এখন যে বাটিটা ছিল বাটিটা ধুয়েও কিন্তু আমি এখন পানি দিয়ে দিব, যাতে মশলা টশলা যা আছে সব কিছু ধোয়া হয়ে যায় আর কি। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, খুবই কম পানি দিতে হবে, যেহেতু এটা ভাপে রান্না করছি। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে মানে পানিটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিয়েছি হচ্ছে ফ্লেভার প্লাস একটু ঝালের জন্য, কারণ আমি কিন্তু এখানে মরিচটা একটু কমই দিয়েছি। আর যারা মরিচ বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু আরেকটু মরিচ দিতে পারেন, যেহেতু আমি ঝালটা একটু কম খাই, ওই জন্য ঝাল একটু কমই দেই সব কিছুতে। তো এখন আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাটা আটকে দিচ্ছি। দিয়ে এখন আমি চুলাতেই চলে যাচ্ছি। চলে আসলাম চুলায়। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি কিছুটা, তো অল্প পানি দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন স্ট্যান্ডের উপরে বক্সটা বসিয়ে দিচ্ছি। আর এখানে একটা টিপস দিয়ে দিই, যদি বক্সের মুখটা মানে একটু ইয়ে থাকে, লুজ থাকে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা একটা নুড়া দিতে পারেন, যেটাকে বলা হয়
অনেকে পুতো বলে, নুরা বলে, আর কি বলে আমার জানা নাই। যাই হোক, আমি এই দুইটা জানি। তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার আগে আমি যেটা করছি, যেহেতু এটা কিন্তু একদম ঠিক আছে আমার ঢাকনাটা, তারপরেও আমি একটা ছোট্ট তাওয়াল দিয়ে দিচ্ছি যাতে একটু চাপা থাকে, দিয়ে আমি মানে ঢাকনাটা দিয়ে দিব। আর এটা রান্না করার সময় চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানোর কোনো দরকার নাই। বেশি বাড়ালে যেটা হবে, পানিটা শুকিয়ে যাবে, এটা কিন্তু ভালো করে রান্না হবে না। সেই ক্ষেত্রে আপনারা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কমপক্ষে আধা ঘন্টা ধরে একটু রান্না করবেন। তাহলে অনেকে কিন্তু একটু ভয় থাকে মাছটা সিদ্ধ হলো কি না বা কী হলো। তো এভাবে করলে কিন্তু আর ভয় থাকবে না। আমার মতো যারা একটু খুঁতখুঁতে টাইপের, তারা কিন্তু আধা ঘন্টা ধরেই রান্না করবেন। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি চলে এসেছি আর কি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, চুলাটা কিন্তু আমি এখনও অফ করি নাই, দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু এখনও অন করাই আছে। আর এটা খুবই গরম, আমি তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।